সেবার জন্য কোষাকুষিতে চরণামৃত ছিল। সেই চরণামৃত রাজার চোখে মুখে দিলেন। রাজার চোখে মুখে দিলেন, রাজার জ্ঞান ফিরলেন। যখন রাজার জ্ঞান ফিরেছেন বললেন, রানী একবার যখন তার ডাক শুনেছি আর আমরা এখান থেকে যাব না, এসো আমরা দুজনে মিলে তপস্যা করব, দেখি ভক্তাধীনে ভগবান আমাদের ডাকে সাড়া দিয়ে থাকে কিনা। এই বলে বৃষভানু আর কীর্তিদা কি করলেন, দুজনে তপস্যা শুরু করলেন। দুজনে কি করলেন, তপস্যা শুরু করলেন। চারিদিকে অগ্নি প্রজ্বলিত করে তার মাঝখানে তপস্যা করছেন। আবার কখনো বা আকণ্ঠে নিমগ্ন হয়ে তপস্যা করছে। যখন দুজনে কঠোর তপস্যা করলেন, দেবী মূর্তি যে আর থাকতে পারলেন না, পুনরায় আবার আবির্ভূত হয়ে বললেন, বৃষভানু কীর্তিদা তোমাদের তপস্যায় যে আমি মুগ্ধ, এই নাও এই ডিম্বটি নিয়ে যাও, কীর্তিদার শয়ন কক্ষে পদ্ম ফুলের ওপর রেখে দেবে। এই ডিম্বটি যথাসময়ে ফল পাবে, এখন নিজ গৃহেতে ফিরে যাও। তা দুজনে কি করলেন, সেই ডিম্বটিকে যত্ন সহকারে নিয়ে এসেছেন নিজ রাজপ্রাসাদে। তা কীর্তিদার শয়ন কক্ষে পদ্ম ফুলের ওপর রেখে দিয়েছে, পদ্ম ফুলের ওপর রেখে দিয়েছে। আর মন্ত্রীর কাছ থেকে সমস্ত রাজ্যভার বুঝে নিয়ে রাজ্য পরিচালনা করতে লাগে। মনের আনন্দ ধরে না, তা কি করলেন, নিজ রাজপ্রাসাদে ফিরে এসেছেন, মনোবাসনা পূর্ণ হবে বলেছে। তা মনের আনন্দ ধরে না, তা সবাই মিলে আমরা দুহাত তুলে কৃষ্ণ কথা বলব। সবাই মিলে আমরা দুহাত তুলে কৃষ্ণ কথা বলব। তা আমার সঙ্গে আপনারা সবাই মিলে কৃষ্ণ কথা বলবেন। সবাই মিলে কৃষ্ণ কথা বলবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম